এই যুবকেরা জানো মাইকেল জ্যাকসনের ইতিহাস। ও তো একটা গান গাইলে $1,00,000 পাইতো একটা গানে হাদিয়া। টাকার পাহাড় বানাইয়া এই গানের শিল্পী মাইকেল জ্যাকসন বলে, আমি 150 বছর বেঁচে থাকবো, এর আগে আজরাইলের সাথে মোলাকাত করব না। চিন্তা কইরা রেডি হয়ে গেল, চেহারাটা বাদাই করলো, হাত দিয়া কারো হাতের সাথে টাচ করে না, জীবাণু আসবে ভয়। খানাটা খায়, শতবার চেক করে খায়। 20 জন ডাক্তার অল টাইম তারে পাহারা দেয়, একটু কোনো সমস্যা যেন না হয়। এই মাইকেল 150 বছর বাঁচার প্রতিজ্ঞা নিয়ে রেডি হয়ে চলে। যখন মাইকেলের বয়সটা 50-এর কোঠায় চলে গেল, ডাক্তারেরা একদিন খানা দানার পরে চেক করায় খাওয়াইয়া হালকা একটু ঘুমায়, উইঠা আবার প্রোগ্রাম যায়, গানের মজলিসে চলে যায়। মাইকেল একটু হালকা বিশ্রামে চলে গেল। হঠাৎ ডাক্তারেরা পাহারাদার বসে আছে, একটু তাড়াতাড়ি আবার ওইটা প্রোগ্রামে যাবে। অন্য দিনের মতো আজকে উঠে না। মাইকেল ঘুমায় ঘুমায় ঘুমায়। দীর্ঘ টাইম অপেক্ষা করার পর এক ডাক্তার ওই মাইকেলের উপরে টাচ করলো, বডির উপরে টাচ করে দেখে শরীর পুরা পাথরের মতো শক্ত, বরফের মতো ঠান্ডা। চিৎকার দিয়া কয়, মাইকেল আর জমিনের মধ্যে জিন্দা নাই। কয় বছর? 50 বছর। একদিন মুসা নবী পাহাড়ের পাশ দিয়া যাইতেছে, আল্লাহর সাথে কথা বলবে। হঠাৎ তাকায় দেখে একটা পাথর কান্না করে, নহর জারি করলো। মুসা নবী বলে, এ পাথর কেন কান্না করো? পাথর বলে, নবী মুসা, আল্লাহ বলছেন পাথর দিয়ে নাকি জাহান্নামের আগুন জ্বালানো হবে, এই ভয়ে কান্না করি। আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন, আমারে আমার মাওলায় মাফ করবেনি। মুসা নবী আল্লাহর কাছে চলে গেলেন, কথা বললেন উপত্যকায় বসিয়া। এরপরে বিদায় হচ্ছেন, আল্লাহ নিজে বলেন, ও মুসা, পাথরের কথা কি তুমি ভুলিয়া গেছো? হ্যাঁ আল্লাহ, ভুলে গেছি। যাও, পাথরের যাওয়ার বেলায় বলে দিও আমি পাথরের মাফ করে দিয়েছি। মুসা নবী যাওয়ার বেলায় পাথরের ডাক দিয়া কয়, পাথর আর কান্না করিস না, আল্লাহ তোকে মাফ করে দিয়েছেন। পাথরকে এই কথা বলে মুসা নবী চলে গেলেন। কিছুদিন পর ওই পথ দিয়ে আবার রওয়ানা। হঠাৎ নজর করে দেখে ওই পাথর আজও কান্না করে, বন্ধ করে নাই। আল্লাহর নবী মুসা বলে, এই পাথর, এতদিন তো কান্না করেছিলি জাহান্নামের আযাবের ভয়ে, আল্লাহ তো মাফ করে দিয়েছেন, এখন কেন কান্না করো? পাথর ডাক দিয়া কয়, নবী মুসা, এতদিন আমি কান্না করার পর আমি বুঝতে পেরেছি আমার মাওলার কাছে কান্না বড় মায়ার, বড় প্রিয়। এতদিন আমি কান্না করে বুঝলাম আল্লাহ কান্না পছন্দ করেন, এই জন্য আমি এতদিন কাঁদছি জাহান্নামের ভয়। এখন আমি কান্না করি আল্লাহর মুহাব্বত বাড়ানোর জন্য। ওমরে ফারুক কান্না করে, ভাই আবু হুরায়রা, হাসরের ময়দানে আল্লাহর সামনে কেউ কথা বলার সাহস হবে না। ওই সময় জাহান্নামের আওয়াজ, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ যদি ঘোষণা করে সব মানুষ জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামী হবে, আমি ওমর ভয় পাইতেছি ওই জাহান্নামী আসামিটা আমি ওমর হয়ে যাই কিনা, এই ভয়ে কান্না করতেছি। ও আল্লাহর বান্দারা, ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমি এতক্ষণ আপনাদেরকে যে কথাগুলো শুনাইলাম, আমি কিন্তু একবারও বলি নাই আমার মতো পাঁচকুল্লি টুপি সবাই মাথায় দাও, না হয় গুনাহ হবে। একবারও বলি নাই, বলবো না। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, একবারও বলি নাই কওমিতে না পড়লে তুমি জাহান্নামী, বলি নাই, বলবো না। আমি তাবলিগের লাইনের সন্তান, একবারও কিন্তু আমার কলিজার একটা যুবকেরও বলি নাই তাবলিগ যদি না করো জাহান্নামে যাইবা। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, একবারও কিন্তু বলি নাই পীরের কাছে না গেলে তুমি জাহান্নামে যাইবা। তাহলে আমি কি বললাম? তোমাকে এই কথাও বলি না, এ যুবক, স্কুল কলেজ বাদ দিয়া আমগো মাদ্রাসায় এসে বড় হুজুর হও, তাও কিন্তু বলি নাই। কি বলতে চাই, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবারে বাবা,
গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর। স্কুলে পড়া নিষেধ না, যারা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, দোয়া করে গেলাম। ডাক্তারি পড়ো, ডাক্তার হয়ে যাও। ইঞ্জিনিয়ারিং পড়ো, ইঞ্জিনিয়ার হও। তবে বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে যেন কোনো আলেমরা কখনো কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কখনো কষ্ট না পায়, তোমার ব্যবহারে এলাকার মুরব্বীরা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনো মানুষের অন্তরে যেন কষ্ট না পায়। কষ্ট পাইলে বরদোয়া আসবে, বরদোয়া যদি আসে জীবনে সফল জীবন লাভ করতে পারবা না। অতএব সবার সাথে ভালো আচরণ করবা, আল্লাহর কোরআনটা পড়বা, 5 বেলার নামাজ ঠিক মতো পড়বা, মা বাবার দোয়া ছাড়া চলবা না। মা বাবার দোয়া ছাড়া আমিও চেয়ারে বসতে পারি নাই, মা বাবার দোয়া ছাড়া তুমিও পরীক্ষায় পাশ করো নাই। ওই মা বাবার দোয়া নিও, আলেম ওলামা পাইলে দোয়া চাইও, পরামর্শ নিয়ে চলিও রে বাবা। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না? এখন থেকে তৈরি হয়ে যাও, আল্লাহর ভয় অন্তরে জমা করো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, মনেরে বুঝাও, ও মন, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারবো না? আজকে থেকে তৈরি হয়ে যাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবা না। যেখানেই থাকো নবীর তরিকা সুন্নাত অনুযায়ী চলবা, জবানকে কন্ট্রোল করবা, হাত আর চোখ কন্ট্রোল করবা, অন্তরের কল্পনার গুনাহ থেকে নিজেকে হেফাজত করবা। তবে এটাও সত্য কথা, সবার নসিবে তওবা নসিব হবে না। কেউ তওবার নিয়ত করে বসবে, তওবা করিয়াই যাবে। কারণ আবু জাহাল নবীরে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া মুসলমান হয়ে গেল। এই জমিনে কিছু মানুষ ওই আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা, এরা হাজারো বয়ান শুনবে, চোখে পানি আসবে না, মোনাজাতে কান্না করবে না, তওবার নিয়ত করবে না, ময়দানের বাইরে যাইয়া বিভিন্ন মন্তব্য করে আরো গুনার পাল্লা ভারী করবে। আর একদল বান্দা ওমরের মেজাজওয়ালা, গুনাহ নিয়ে ডুববে। হঠাৎ করে গুনার কথা স্মরণ যখন হয়ে যাবে, একা একা বয়া বয়া কান্না করবে আর বলবে, ও দয়ার মালিক, মনে হয় যেন এই মাঠের মধ্যে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমি কত মানুষের কষ্ট দিলাম কথার দ্বারা, কত কষ্ট দিলাম মাকে, কত কষ্ট দিলাম বাবাকে, কত কষ্ট দিলাম কত বন্ধুকে, কত মুরব্বীকে। ও আল্লাহ, বুঝতে পেরেছি, আজকে থেকে নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের বরদোয়া নিব না, সহি তরিকায় নবীর মোহাব্বত নিয়ে 5 বেলার নামাজ পড়ব। আল্লাহর মোহাব্বত নিয়ে যখন বান্দা তওবার নিয়ত করবে, দিলটা নরম হবে, চোখে পানি আসা শুরু হয়ে যাবে। যাদের দিল শক্ত এদের চোখে পানি আসে না। ও আল্লাহর বান্দারা, তওবা করার যদি কারো অন্তর তৈরি হয়ে যায়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, আজকে থেকেই নবীর তরিকা মেনে চলবা। জবান আর চোখ আর হাতের দ্বারা গুনাহ করবা না, নামাজ ছাড়বা না। আজকে থেকেই যাদের পাক্কা নিয়ত হয়ে গেল, তাদেরকে বলবো খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া
আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام يا الله আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এই জামিয়াকে হেদায়াতের মার্কাজ বানায় দেন যারা সাহায্য সহযোগিতা করে তাদেরকে কবুল করে নেন আয় আল্লাহ বিদেশ থেকেও যারা করে সবাইকে কবুল করেন তাদের জিন্দেগি সুখের